নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনার প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র প্রতিবাদ আর সমালোচনার ঝড়। একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিক্ষুব্ধরা দুষছেন সরকার, প্রশাসন, বিচার ব্যবস্থার দুর্বলতা ও সামাজিক অব্যবস্থাপনাকে। নির্যাতনকারী দৃষ্টান্তমূলক বিচার দাবি তাদের। সাজেদা সুইটির রিপোর্ট। শুধু নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা নয়, প্রতিটা নির্যাতনের শব্দই এমন লোমহর্ষক। পার্থক্য শুধু এটুকু, সব ঘটনার ভিডিও থাকে না, তাই টের পাওয়া যায় না বিভৎসতাটা। শুধু ভিডিও থাকলেও চলবে না, ভাইরাল হতে হবে। ঘটনা গত 2 সেপ্টেম্বর রাতের, হয়তো চাপাই থেকে যেত। মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও ধারণ করেছিল নির্যাতনকারীরাই, যা রোববার থেকে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক পোস্টে কঠোর শাস্তি দাবি চলছে। কবি নির্মলেন্দু গুণের প্রশ্ন, মাদক বিরোধী অভিযানে যদি শত শত ক্রস ফায়ার চলতে পারে, ধর্ষণ বিরোধী অভিযানে কেন নয়? ভিডিও ভাইরাল না হলে রিস্ক নাই, বুঝে নিয়ে এখন থেকে আর ভিডিও করবে না অপরাধীরা। এমন পোস্ট দিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া বোঝালেন, প্রকাশ হোক বা না হোক, অপরাধ চলতেই থাকে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এখন সময়ের দাবি, এমন মন্তব্য করে এতে বাধা কোথায় জানতে চেয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক আলামিন সেতু। সাংবাদিক নেত্রী আঙ্গুন নাহার মন্টি মনে করিয়ে দিচ্ছেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেশব্যাপী ঘটা প্রতিটা নির্যাতনের ঘটনাই এমন বিভৎস। তাই সকল ঘটনায় প্রচলিত আইনে দ্রুত বিচার দাবি তার। নারীবাদী মুনমুন শারমিন শামসও একই কথা বলছেন, প্রতিটা নির্যাতনেরই এমনই ভয়াবহতা। ধর্ষণের বিচার দাবি যে কেবল নারীবাদীর বিষয় নয়, সেটি বোঝাতে নেটিজেন লীনা পারভীন ধর্ষণবাদী পুরুষ মঞ্চে দাবি তুলেছেন। ঘটনাটিকে মধ্যযুগীয় বর্বরতা বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক নঈম নিজাম। নির্যাতনের ভিডিও বা নির্যাতিতার ছবি নয়, নির্যাতনকারীর ছবি ভাইরাল করার দাবি নেটিজেনদের। অপরাধীরা অপরাধের হাতিয়ার হিসেবে নিজেদেরকে ক্ষমতাসীন দলে দাবি করছে, নাকি দীর্ঘদিন ক্ষমতার সুবিধা পেয়ে এমন ঘৃণ্য অপরাধের মানসিকতা হয়েছে, উঠছে সে প্রশ্ন। প্রতিদিনই দেশের নানা প্রান্তে ঘটে চলা এমন সব অপরাধের বিচার না হওয়াকে দায়ী করছেন অনেকে। সরকার, প্রশাসনের উদাসীনতা, সেই সঙ্গে সমাজে মেয়েদের ব্যাপারে চলতে থাকা নানা অসঙ্গতিকেও দায়ী করছেন তারা। এখানেই শেষ চান ধর্ষণ নিপীড়নের, দৃষ্টান্তমূলক বিচার চান অপরাধীদের। নিউ মিডিয়ায় শুধু নয়, প্রতিবাদ এলো রাস্তায়ও। সম্প্রতি ঘটে যাওয়া এমন ঘটনাগুলোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে বিভিন্ন সংগঠন। আমি রাষ্ট্রের কাছে নিরাপদ না। সেই পাওয়ার প্র্যাকটিস বজায় রাখার জন্য একটার পর একটা স্টেট তৈরি করা হচ্ছে। সবাই হয়তো বিচার চায় না, বিচার চাওয়ার তাদের সেই জায়গাটাই নেই। ধর্ষণ ঘটনাগুলোর বিচার না হওয়ার প্রবণতাকে দায়ী করেন বক্তারা। ঘরে এবং কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন। সেই সঙ্গে ধর্ষকদের আশ্রয়দাতাদেরও বিচার চান। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।